মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন এবং প্রথমত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কী প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। নতুন মেয়াদে সরকার গঠনের পর দেশ পরিচালনায় গতির সঞ্চার করতে 15টি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নির্দেশনাগুলো কেবল নথিতে সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য এখন কঠোর অবস্থানে কেন্দ্র। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি পৌরসভার মেয়র ও প্রশাসককে চিঠি পাঠিয়ে কাজের অগ্রগতি প্রতিবেদন নিয়মিত জমার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে দুর্নীতিতে জিরো টলারেন্স কি আছে এই তালিকায় দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। তালিকার শুরুতেই রয়েছে সাধারণ মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা। বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আশু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার 2024-এর প্রতিশ্রুতিগুলো বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করার পাশাপাশি স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট জনগণ এই 4 স্তম্ভের লক্ষ্য পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা ঠিক করতে বলা হয়েছে। নতুন প্রকল্প গ্রহণে জনগণের কল্যাণকে অগ্রাধিকার এবং বিদেশি ঋণের ক্ষেত্রে সঠিক সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। রপ্তানি বহুমুখীকরণে গার্মেন্টস সেক্টরের পাশাপাশি চামড়া, পাট ও কৃষিজাত পণ্যের বিকাশে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সামাজিক নিরাপত্তার টাকা যাতে প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায় এবং সরকারি শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে তার নির্দেশনায়। শিক্ষাক্ষেত্রে আইসিটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে আজ পিলখানা ট্র্যাজেডি শ্রমণে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, এই হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি অপপ্রয়াস। অন্যদিকে বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বিশেষ প্রস্তুতি এবং বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে প্রতিবেদন প্রকাশের খবর পাওয়া গেছে।